নমস্কার বন্ধুরা, আমি অনিত মণ্ডল, মেডিকেল প্রফেশনালস। তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা জানবো যে প্রাকৃতিক খাবার সম্পর্কে। তো তার মধ্যে সবথেকে অন্যতম একটি খাবার হচ্ছে যে মধু। তো এবার প্রশ্ন হচ্ছে যে মধু তো আমরা সবাই জানি, কিভাবে খেতে হয় সেটাও জানি। তো এখানেই সবথেকে বড় প্রশ্ন যে কিভাবে খেতে হয়। সত্যি কি আমরা যেভাবে খাই সেটা মধু খাওয়ার সঠিক? যে কোনো ব্যক্তির খাওয়ার পক্ষে কি সেটা সত্যিই উপকার? জানা তো অবশ্যই দরকার, কারণ স্বাস্থ্য সম্পর্ক বলে কথা। তো আজকে আমরা এই ভিডিওতে এটাই জানবো যে মধু খাওয়ার সঠিক সময়, কিভাবে খেলে বেশি উপকার হয়, আর কোন কোনগুলো করলে শরীরে সবথেকে বেশি ক্ষতি করে। চলুন ভিডিওটা পুরো দেখতে। আপনারা সবাই মধু জিনিসটা কি জানেন বা কি উপকারী সেটা অবশ্যই বুঝতে পারছেন। তো মধু হচ্ছে যে এটা প্রাকৃতিক মিষ্টি। এটা কোনো প্রিজারভেটিভ বা কোনো অ্যাডিশনাল সুগার নেই বা এসব কিছুই নেই। এটা নর্মালি ন্যাচারালি পাওয়া যায়, আমরা প্রাকৃতিক, তো সেটা আমরা পাই। তো যার মধ্যে কী রয়েছে, প্রাকৃতিক গ্লুকোজ যেটা রয়েছে, ভিটামিন রয়েছে, মিনারেল রয়েছে, আর কি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। এই কারণে প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিকে আমরা মধুকে ওষুধ বলে হিসেবে মেনে থাকি। যেমন ঠান্ডা সর্দি কাশিতে আমরা যেমন মেনে থাকি, সেভাবে আমরা প্রাকৃতিকভাবে মধুকেও মেনে থাকি। তো এবার কিছু নিয়ম মেনে মধু খেলে কিন্তু শরীরে সেটা উপকার আরো বেশি লাগে। কি কি? শক্তিশালী করে তোলে শরীরটাকে আমাদের, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর হজম ভালো রাখে। তো এই দু তিনটে স্টেপ যদি আমরা ভালো করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে মধু খাওয়ার উপকারিতা। এই দু তিনটে স্টেপ আমরা মনে রাখবো, বেশি কিছু না। এক, শরীর শক্তিশালী করে তোলে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেটা আমরা নর্মালি জানি, আর হজম শক্তিটাকে বাড়ায়। তো এবার আমরা বলি কি, সকালে মধু খাওয়া সঠিক নিয়ম। কখন আমরা সকালে মধু খাবো? আর মধু আমরা নর্মালি খেয়ে নিই, তো কিছু সঠিক নিয়ম থাকে যেটা অবশ্যই আমাদের মেনে চলা উচিত। তো সঠিক নিয়ম কি সকালে মধু খাওয়া? সবচেয়ে ভালো হয় মধু খেলে সকালে হালকা গরম জল তাতে, আর খালি পেটে। সকালে খালি পেটে হালকা গরম জল, তার সাথে কি মেশাতে হবে? শুধু গরম জলে মধু দিয়ে মেশালে হবে না, তার সাথে আরও কিছু এক্সট্রা কিছু মিক্স করতে হবে। কি কি? যদি আমরা 1 গ্লাস হালকা গরম জল নিই, ভালো করে বুঝিয়ে দিচ্ছি, 1 গ্লাস হালকা গরম জল নিই, তাতে আমরা 1 চামচ খাঁটি মধু, কারণ যেসব মধু আমাদের মার্কেটে পাওয়া যায় বেশিরভাগ প্রিজারভেটিভ বা অ্যাডিশনাল সুগার দেওয়া থাকে। তো বেশিরভাগ আমরা প্রেফার করছি যে ন্যাচারাল, যেটা প্রাকৃতিক উপায়ে পাওয়া যায়, দেখে শুনে কিনতে। তো কোনো ব্র্যান্ডটিকে আমি প্রেফার করছি না, আমরা নর্মাল যেটা দেখে শুনে নেবেন, যেটা আপনাদের মনে হয় ভালো হবে। কি বললাম? 1 গ্লাস হালকা গরম জল, তাতে 1 চামচ খাঁটি মধু, বারবার বলছি খাঁটি মধু, আর আমরা যদি ইচ্ছে হয় তো অর্ধেক চামচের মতো লেবুর রস। এটা যদি মিশ্রণ করতে পারেন আপনারা, মিশ্রণ করে খেলে কি কি হবে সেটাও বলে রাখি। মিশ্রণ করে খেলে কি কি হবে? আমাদের পেট পরিষ্কার থাকবে, মেটাবলিজম বাড়বে, ওজন কমাতেও সাহায্য করবে, আর সারাদিন শরীরে একটা এনার্জি ফিল হবে। কারণ যেহেতু আপনাদের কার্বোহাইড্রেট বা শর্করা যাচ্ছে মধুর সাথে, গ্লুকোজ যাচ্ছে, তো তাতে কি হবে, শরীরে একটা এনার্জেটিক ফিল হবে। তো এইসব জিনিস, আর কি কি খেয়াল রাখবেন সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি গরম পানি জলে, যেমন ফুটন্ত না হয়, হালকা গরম জল যেটা বললাম, বেশি ফুটন্ত না হয়। কারণ কি? কারণ বেশি গরম জলে যদি আমরা মধু দিয়ে খাই, তাহলে মধুর যে ন্যাচারালি একটা গুণাগুণ থাকে, সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য আমাদেরকে কী করতে হবে, হালকা গরম জল নিতে হবে, যে খুব ফুটন্ত না, হালকা গরম জল, যেটা হাত দিতে পারেন এরকম গরম জল নিয়ে তাতে 1 চামচ মধুরে মিশিয়ে খাবেন। তো এবার কি বলছি, মধু আর দুধ একসাথে খাবেন না, এটা মনে রাখুন, যে মধু আর দুধ একসাথে খাবেন না। এবার এটা বিষয়ে আমি একটু ডিসকাস করে দিই, যে মধু আর দুধ কেন একসাথে খাবেন, এটা ঠিক না এখন। অনেকে রাতে দুধের মধ্যে মধু খায়, এটা মনে হয় রাতে অনেকের ইচ্ছে থাকে যে দুধের মধ্যে মধু মিক্স করে খায়।
তো সঠিক নিয়মে খেলে এটা উপকারী, খারাপ নয় এটা বলছে, সঠিক নিয়মে খেলে এটা অবশ্যই উপকারী। কেউ সঠিক নিয়ম আর কি কি লাভ হয়? এক, ঘুম ভালো হয়, শরীরে যে উইকনেস দুর্বলতা থাকে সেটা অনেকটা পরিমাণ কমে যায়। আর এগুলো আমি করেছি তাই আপনাদেরকে বলছি, ন্যাচারালি এগুলো করেছি, এগুলো ন্যাচারাল উপায়ে আপনারা ঘরে ট্রাই করতে পারেন, অবশ্যই ট্রাই করবেন। আর কি কি, দুধ যদি হালকা গরম, হালকা সব জলটা যেমন বললাম হালকা গরম, দুধটাও যদি হালকা গরম হয় খুব ভালো, হালকা গরম জল বা হালকা গরম দুধ এখানে বলছি, তাতে যদি মধু মিশিয়ে খান। আর কখনোই একবারে সরাসরি যে খুব গরম দুধে মধু দেবেন না, অবশ্যই দুধটা যদি একটু নর্মাল টেম্পারেচার যখন থাকবে তখন অবশ্যই দেবেন, তাহলে খুব ভালো হয়। এবার আমরা বলে রাখি যে সর্দি কাশি যাদের হয় বা রোগ প্রতিরোধে মধুর উপকারিতা একটু জেনে রাখি। আমরা এত কিছু জানলাম, তো এটার ব্যাপারে একটু জেনে রাখি। যাদের যেমন ওই কালকে একটা ভিডিওতে আমি আগের ভিডিওতে বলছি ওয়েদার চেঞ্জ, সেরকম যদি ওয়েদার চেঞ্জ হয়, ওয়েদার চেঞ্জের সময় আপনারা কি করবেন, যাদের সাধারণ সর্দি কাশি হয় বা তাদের ক্ষেত্রে, বা যাদের গলা ব্যথা হয়, মধু কিন্তু খুব কার্যকর। আপনারা অবশ্যই জানেন জিনিসগুলো, যে তাদের ক্ষেত্রে মধু কিন্তু খুব কার্যকর। তো আপনারা কি করবেন, 1 চামচ মধু, সামান্য হাফ চামচের মতো, 1 চামচ মধু, হাফ চামচ সামান্য আদা রস, আর তাতে একটা গোলমরিচ গুঁড়ো, একটা থেকে দুটো গোলমরিচ গুঁড়ো করে নেবেন। করে কি করবেন, এগুলোকে মিক্স করে নেবেন। এগুলো মিক্স করে খেলে কি সুবিধা হবে আপনার, যদি আপনার কাশি থাকে, শুকনো কাশি বা কফ থাকে, তাতে যেটা ড্রাই বলি, ওয়েট বলি, শুকনো কাশি বা কফের সাথে কাশি, যেই কাশি হোক না কেন, তাতে খেলে খুব আরামদায়ক। ঠান্ডা লাগলে মানে গলায় খুসখুস জিনিসটা থাকবে অবশ্যই, তো তার ক্ষেত্রেও আরামদায়ক হয়। ইনফেকশনের প্রভাবটা আপনার অনেকটা পরিমাণ কমে যায়। আর কি, এবার বলে রাখি, আমরা এগুলো তো পাবেন উপকারিতা অবশ্যই মধু এভাবে খেলে। তো সব থেকে জিনিসটা কোন দিক থেকে আমাদের সাবধান হতে হবে সেটা অবশ্যই আমরা মনে রাখবেন। উপকারিতা আর অপকারিতা অবশ্যই দুটো জিনিস একসাথে মাথায় রাখতে হবে। তো এবার বলি যে কিভাবে করলে ভুল হয়। আমাদের ক্ষেত্রে এই ভুলগুলি অনেকে সাধারণত হয়ে যায়, না জেনে শুনে বা জেনে শুনে হয়ে যায়। তো কি কি হয়, আপনারা যদি, অনেকেই মনে করেন যে খুব বেশি মধু খাওয়া, কিন্তু ঠিক না। যে কোনো জিনিস লিমিটে খাওয়া ঠিক, খুব বেশি পরিমাণে খাওয়া যে কোনো জিনিসই ক্ষতিকর, সেটা মধু বলুন, যে কোনো প্রকারের খাওয়ারই বলুন। তো তাই বলে রাখি, মধু খুব বেশি পরিমাণে না। রান্না করা যে কোনো খাবারের সাথে মধু খাওয়া একদমই উচিত না। খালি পেটে খান, গরম জল দিয়ে খান, অবশ্যই খান, দুধ দিয়ে মিশিয়ে খান, অবশ্যই খান, কিন্তু কোনো রান্না করা খাবারের সাথে একদম না। দুই, আপনাদের ফুটন্ত পানি, একবারে ফুটন্ত গরম জল বা ফুটন্ত দুধে একবারে মধু খাওয়া একদম বারণ, আপনাদেরকে বলেছি বারবার, এটাও মনে রাখবেন অবশ্যই। আর কি, যাদের বয়স, এটা অবশ্যই মনে রাখুন, যাদের বাচ্চা বয়স, যাদের 1 বছরের কম, মনে রাখুন 1 বছরের কম, সেই সব বাচ্চাকে মধুতে একদম খাওয়ানো উচিত না। 1 বছরের কম যে কোনো বাচ্চা, বা 1 বছর বয়স বা 1 বছর বেশি ঠিক আছে, বাট 1 বছর বয়সের নিচে বাচ্চাকে মধু খাওয়ানো উচিত না। আমি একজন মেডিকেল প্রফেশনাল হিসেবে বলছি। বিভিন্ন আমরা ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে পারেন অবশ্যই। তো একদম মধু খাওয়া উচিত না। যে কাদের ক্ষেত্রে মধু খাওয়ার সাবধানতা, প্রথমে একবার আগে বলে রাখলাম যে 1 বছর বাচ্চাদের ক্ষেত্রে। তো যারা অ্যাডাল্ট পেশেন্ট, তাদের ক্ষেত্রে কী কী উপকার দেখতে হবে, কী কী দিকটা মেনে রাখতে হবে, তাদের ক্ষেত্রে উপকারিতা বললাম। তো কোন কোন পেশেন্টের ক্ষেত্রে খাওয়া উচিত না, সবার খাওয়ার ক্ষেত্রে তো খাওয়া অবশ্যই উচিত না। কীরকম পেশেন্টে খাওয়া উচিত সেটা আগে জেনে রাখুন। যারা ডায়াবেটিক্সে ভুগছেন, যাদের সুগার পেশেন্ট, তাদের ক্ষেত্রে মনে রাখবেন, সবার ক্ষেত্রে কিন্তু সব জিনিস না, যাদের সুগার পেশেন্ট অবশ্যই মনে রাখবো, ডায়াবেটিস বা সুগার যাদের হচ্ছে একদম মধু খাওয়া উচিত না। যাদের ওজন খুব বেশি বাড়ছে তাদের ক্ষেত্রেও একদম মধু না। আর যাদের অ্যালার্জি আছে, দেখুন অ্যালার্জি বিভিন্ন রকমের হয়, সান অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, মাছ মাংসে, সবজি, ফ্রুট, ভেজিটেবল, অনেক ক্ষেত্রে থাকে অনেক অ্যালার্জি। তো তাদের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, মধু খাওয়াটা বারণ বলছি না, বাট দেখে শুনে খাবেন। এই 3টে জিনিস আমরা মনে রাখবেন। আর কি, অবশ্যই অল্প পরিমাণে খান,
একদম যে খেতে বারণ বলবো একদম না, অল্প পরিমাণে খান। যে কোনো জিনিস লিমিটে অবশ্যই ভালো। তো কি করবেন, তারা অবশ্যই একবার ডাক্তারের কাছে কনসাল্ট করে নেবেন, কারণ আপনি অবশ্যই যারা ডায়াবেটিসের রোগী তাদের ডক্টর দেখাচ্ছেন, আবার কনসাল্ট করে নেবেন যে এরকম ওয়েদার বা সিজন চেঞ্জ হচ্ছে, আমি খেতে পারি কি না। বাট এই তিনটে ক্ষেত্রে আমরা ডক্টর একবার সাথে কনসাল্ট করে নেবেন, ব্যাস। তো বন্ধুরা, আমি সমস্ত ইনফরমেশন টিপস আপনাদেরকে দিলাম, কেমন কি লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবেন। আর মধু হচ্ছে একটা প্রাকৃতিক আশীর্বাদ, এটা অবশ্যই মনে করুন। প্রকৃতির যা কিছু আমরা পাই সবই ন্যাচারালি, সবই একটা, যাকে আপনি মানেন তার আশীর্বাদ। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, যথাযথ নিয়মে খেলে মধু ওষুধ, আর ভুলভাবে খেলেই ক্ষতি। অবশ্যই মনে রাখবেন, যথাযথ নিয়মে যে খেলে মধু ওষুধ, ভুলভাবে খেলে বিষ, ক্ষতিকর। তো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আরও আমার চ্যানেলে নতুন নতুন এরকম মেডিকেল রিলেটেড ভিডিও পেতে, বা আপনাদের কিছু কোয়ারি থাকলে অবশ্যই আমাকে করুন, আমি অবশ্যই আমাদের সেই ব্যাপারে অনেক হেল্প করতে পারবো। যাদের কিছু অসুবিধা, আরও নতুন নতুন টপিক চাইছেন আপনারা অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।